বরণ পর্ব শুরু হয়ে গেছে। এখানে আমাদের 3টে কার্তিক বাবু আর আমাদের ঘরের পুরানো লক্ষ্মী ঠাকুরের যে কাঠামো সেইটাও আনা হয়েছে। কারণ প্রত্যেক বছর আমাদের লক্ষ্মী ঠাকুর আনা হয়, কাঠামোর ঠাকুর। তো লক্ষ্মী পুজোর পরপরই আমরা ঠাকুর দিয়ে আসি না, থাকে কিছুদিন বাদে আবার দিয়ে আসা হয়। তো সেই জন্য একসাথেই বরণটা করে নেওয়া হলো। মা লক্ষ্মীকেও বিদায় জানাতে হবে, কিন্তু বাড়িতে বড় লক্ষ্মী ঠাকুর কাঠামো রয়েছে, যেটা কিনা ফের পরের বছর আমরা আবার নতুন ঠাকুর এনে নতুন ঠাকুর প্রতিষ্ঠা করে আবার পুরাতন ঠাকুরকে আমরা বরণ করে মন্দিরে রেখে দিয়ে আসবো। এখানে যে 3জনকে দেখতে পাচ্ছেন, এনারা 3জন হচ্ছেন আমার যা। আমার থেকে অনেক সিনিয়র, অনেক কিছু শেখার আছে এনাদের থেকে। খুব সুন্দরভাবে বরণ করে নিচ্ছিল। আমি তো হাফ নিয়ম জানি না, সেই জন্য কিছু রেকর্ডিং করে রেখেছিলাম, যাতে পরবর্তীকালে পুজোর সময় আমাকে যদি কাজ করতে হয় তাহলে ভিডিওগুলো দেখে একটু আইডিয়া করে নিতে পারবো। তেমন আর কিছুর জন্য ভিডিও করা হয়নি। এই যে এটা হচ্ছে শ্রী, যেটা কিনা বিয়ের কাজেও লাগে, পুজোর কাজেও লাগে। আর আমি এখানে দেখতে পাচ্ছি যে ঠাকুরের থেকে বেশি ঠাকুরের ঘটকে প্রাধান্য দেওয়া হয়, মানে বলা হয় যে ঘটেতেই সব কিছু। সেই জন্য ঘটকে আগে পুজো দিয়ে তারপরে ঠাকুর মানে প্রতিমার দিকে সব কিছু দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে জাগারি, যেটা কিনা পুজোর দিনকে সারা রাত জ্বলে। এত সুন্দর কাজল তৈরি হয় জাগারিতে, ওটা বানিয়ে নেওয়া যায়। আমি একটু স্টোর করে রেখেছিলাম, কিন্তু জানি না আমার অজান্তে কেউ সেটাকে ফেলে দিয়েছে, নাহলে আমি দেখাতাম যে কী করে কাজল তৈরি করা যায়, মানে হোমমেড কাজল কীভাবে তৈরি করা যায়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে তাহলে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই আপনাদের আশীর্বাদের খুব দরকার, তাহলে একটা পরিবার গড়ে উঠবে, আমরা সকলে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।